আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিকটাস একাডেমি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালো থাকাকে আরও একটু বিশেষায়িত করার উদ্দেশ্য নিয়ে তোমাদের সাথে আছি আমি লিওন ফ্রম শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ, যার বর্তমান নাম হচ্ছে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ। রিসেন্টলি আসলে নামটা চেঞ্জ করা হয়। যাই হোক, আমরা আজকে কথা বলবো তোমাদের এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 2 অর্থাৎ গতি চ্যাপ্টার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের এই গতি চ্যাপ্টারের বেশ কিছু কনসেপ্ট ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আর সবগুলো ক্লাস এখন আপলোড করা হয়নি, আপলোড করা হচ্ছে, ধারাবাহিকভাবে সেগুলো শেষ করা হবে। কিন্তু আমরা দেখলাম যে তোমাদের এই সিকিউ পার্টগুলোতে অনেক সমস্যা, তো আমরা ট্রাই করেছি তোমাদের যে এই চ্যাপ্টার থেকে বিভিন্ন ধরনের সিকিউ আসে এরকম মোট 18টা অঙ্ককে আলাদা করে আমরা এখানে রেখেছি, যেই অঙ্কগুলো 18টা আলাদা আলাদা ধরনের। এখন তোমরা যদি এই 18টা অঙ্ক বুঝে বুঝে পারো, তাহলে এই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের অঙ্ক আসলে তুমি সেটা সলভ করতে পারবে খুব ইজিলি। এখন সেখানে পূর্ব শর্ত একটাই, যে এই মাত্র 18টা অঙ্ক তোমাকে অবশ্যই বুঝে করতে হবে। আচ্ছা, আর তোমরা যারা আমার ক্লাস অলরেডি করেছো বা অফলাইনে পড়ো, তোমরা জানো যে তোমাদের বোঝার ক্ষেত্রে যা কিছু লাগে ইনশাল্লাহ আমি সেটা তোমাদের কভার করে দেবো। ইনশাল্লাহ আমার ক্লাস দেখলে তোমরা সেগুলো বুঝতে পারবে। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো প্রথমেই যে অঙ্কটা আছে দেখো, সরাসরি এরকম একটা গ্রাফ দেওয়া আছে। প্রশ্নে বলা হয়েছে লেখচিত্র 1-এর প্রথম গাড়িটির ত্বরণ নির্ণয় করো। তো আমি তোমাদেরকে পড়ানোর সময় যেটা খেয়াল করি যে এরকম গ্রাফ যখন আসে তোমরা কিন্তু এই অঙ্কগুলোতে একটু ভয় পাও অথবা করতে চাও না, বা প্রায়ই ভুল করো। কিন্তু দেখো, আমি যে ক্লাসটা নিচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে শোনো আর একটু প্র্যাকটিস করবা জিনিসগুলো, তাহলে দেখবা তুমি এই টাইপের যে কোনো অঙ্ক সলভ করতে পারতেছো। তো দেখো, এখানে প্রশ্নে আরেকটা কিছু লেখা ছিল, সেটা হচ্ছে এই যে ও এ বি এই পার্টটা হচ্ছে প্রথম গাড়ি। এখন তুমি যদি এই আমাদের গ্রাফটার দিকে তাকাও, দেখো এই যে ছক কাগজে বা লেখচিত্রে এরকম আমরা একটা নিরবিচ্ছিন্ন লাইন পাচ্ছি, আর একটা লাইন পাচ্ছি এটা। তো স্বাভাবিকভাবেই এই দুইটা আলাদা আলাদা লাইন কিন্তু দুইটা আলাদা আলাদা গাড়ির গতিকে বোঝাচ্ছে, যেগুলোকে এখানে বেগ এবং সময়ের মাধ্যমে ব্যাখ্যা করে রাখা হয়েছে লেখচিত্রে। তো আমাদেরকে বলছে প্রথম গাড়িটির ত্বরণ নির্ণয় করতে। তো আমাদেরকে প্রথমেই জানতে হবে যে প্রথম গাড়িটা কোনটা। দেখো ও এ বি, তার মানে ও এ বি, এই তো এই পার্টটুকু হচ্ছে আমাদের প্রথম গাড়ি। তাহলে এই অংশটাতে ত্বরণ কোথায় হয়েছে আর সেটার মান কত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন দেখো, এই যে গ্রাফটা যে উপরের দিকে উঠতেছে, উপরের দিকে ওঠা মানে হচ্ছে বেগ বৃদ্ধি পাওয়া, অর্থাৎ গাড়িটার তখন বেগ শূন্য ছিল, অর্থাৎ গাড়িটা যখন স্টার্টই করা হয় নাই তখন গ্রাফের এই জায়গাতে আসলে অবস্থানটা ছিল গাড়িটির। এরপর যখন গাড়িটার বেগ হয় 10 মিটার পার সেকেন্ড, তখন কিন্তু এই যে এই জায়গাতে অবস্থান হয়, তার মানে কি এই তো এই জায়গাতে। এখন এই যে জিনিসটা দেখো, উপরে ওঠার পাশাপাশি কিন্তু ডান দিকেও সরে আসলো, তার মানে কি এই দেখো নিজে দিয়ে বোঝানো হচ্ছে সময়। এই দেখো লেখাই আছে, কিন্তু এগুলো কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না, শুধু চোখ কান খোলা রাখতে হবে আর আমার এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে। যে দেখো, এই তো এদিকে বোঝাচ্ছে সময়, তার মানে গাড়িটা যতক্ষণে 10 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে ততক্ষণে কিন্তু 5 সেকেন্ড সময় অতিবাহিত হয়ে গেছে। এই জন্য দেখো গাড়ির অবস্থানটা এই জায়গায়। তো এই জায়গায় একটা গাড়ি থাকা মানে কি, সে 5 সেকেন্ড সময় খেয়ে ফেলেছে আর তার বেগ হয়েছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সময় যখন আরও একটু গড়ায় 10 সেকেন্ডে, তখন দেখো গাড়িটা 20 মিটার পার সেকেন্ড গতি লাভ করে। যখন হয় 15, তখন সে গতি লাভ করে 30 মিটার পার সেকেন্ড। আর দেখো যখন হয় 20, তখন তার বেগ হয় 40 মিটার পার সেকেন্ড। তাহলে দেখেছো, এই তো বেগ আর সময়ের যদি লেখচিত্র থাকে, তার মানে তারা কি বোঝাচ্ছে, তারা বোঝাচ্ছে যে সময় পরিবর্তনের সাথে বেগের কতটুকু পরিবর্তন হলো সেটা। তাহলে দেখো, এই যে জায়গা পর্যন্ত গাড়িটা যখন গেছে, অর্থাৎ 20 সেকেন্ড পর্যন্ত তার বেগ হয়েছে 0 থেকে কত 40, কিন্তু তারপর যখন দেখো আরও 5 সেকেন্ড অতিবাহিত হইল, অর্থাৎ 25 সেকেন্ড সময় অতিবাহিত হয়ে গেল, তখন গাড়িটার কি আর কোনো বেগ বৃদ্ধি হয়েছে? দেখো তো, যদি বেগ বৃদ্ধি হইতো তাহলে তো গ্রাফটা উপরের দিকে উঠতেই হবে, কিন্তু এটা তো আর উপরে ওঠে নাই। তো এটা দেখো সমান্তরালে যাচ্ছে, অর্থাৎ দেখো 20-এই আছে, এরপর যতই সময় যাক না কেন গাড়িটা, তার মানে কি এই তো 20 সেকেন্ডের পর গাড়িটা অলওয়েজ 40 মিটার পার সেকেন্ড করেই আগাইছে, একদম 40 সেকেন্ড পর্যন্ত। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। কারণ দেখো, এই যে এটা উপরে ওঠা মানে বেগ বৃদ্ধি পাওয়া, নিচে নামা মানে বেগ কমা। যেহেতু একইভাবে যাচ্ছে, তার মানে বেগ বৃদ্ধিও পায় নাই, বেগ কমেও নেই। এখন আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ জিনিসটা কি? তোমরা যারা আমার অফলাইন ক্লাস করেছো বা কনসেপ্ট ক্লাসগুলো দেখেছো, তারা জানো যে আমরা সংক্ষেপে ত্বরণকে কি বলি।
একদম এক কথায় ত্বরণ হচ্ছে 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি। 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি। এখন দেখো এই যে একটা কথা যদি তোমার মাথায় থাকে, তাহলে এই টাইপের অঙ্কগুলো যদি এমসিকিউতে আসে বা পরীক্ষাতেও মানে সিকিউতেও আসলেও তোমরা কিন্তু একদম ঐকিক নিয়মের মতো বা মুখে মুখেই এটা হিসাব করে বলে দিতে পারবে। আচ্ছা দেখো, ত্বরণ জিনিসটা হচ্ছে 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি। এখন এখানে খেয়াল করো, আমরা দেখতে পারলাম যে এই গাড়িটা প্রথমত 0 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছিল, আর শেষে গিয়ে 40 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। এখন এই যে 40 মিটার সে অর্জন করলো বেগ, এই ঘটনাটা কি 1 সেকেন্ডে ঘটেছে বলো তো? অবশ্যই 1 সেকেন্ডে ঘটনাই। এই দেখো আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাটা ঘটেছে 20 সেকেন্ডে। তার মানে কি? তার মানে হচ্ছে গাড়িটার বেগ 40 মিটার পার সেকেন্ড হয় 20 সেকেন্ড সময়ব্যাপী। অর্থাৎ এই যে বেগটা অর্জন করতে গাড়িটার লাগে 20 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে গাড়িটা কতখানি বেগ লাভ করছে, এইটাই কিন্তু হচ্ছে ত্বরণ। যেমন দেখো, এই তো এখানে দেখো সেম জিনিসটাই। দেখো ত্বরণ কি? ত্বরণ হচ্ছে 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি। তাহলে 1 সেকেন্ডে বেগ বৃদ্ধি আমরা যদি বের করতে চাই, আমরা কি করব? মোট বেগ বৃদ্ধিটাকে কি করব? বেগ বৃদ্ধি হইতে যে সময়টা লেগেছে সেটা দ্বারা ভাগ করব। অর্থাৎ এখানে দেখো, এখানে মোট বেগ বৃদ্ধি বোঝানো হচ্ছে যে এই যে বেগটা 0 থেকে কত হয়েছে? 40 হয়েছে। তাহলে মোট বেগ বৃদ্ধি হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। এখন এই 40 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করতে গাড়িটার সময় লাগছে দেখো 20 সেকেন্ড। তাহলে আমরা এই দেখো 20 সেকেন্ড দ্বারা ভাগ করব, তাহলে আমরা কি পাবো? তার মানে আমরা পাবো হচ্ছে 1 সেকেন্ডে গাড়িটা কতটুকু বেগ বৃদ্ধি পেলো সেটা। তাহলে 1 সেকেন্ডে বেগ বৃদ্ধিটাই হচ্ছে কি? ত্বরণ। প্রতি সেকেন্ডে বেগ 2 করে বৃদ্ধি পাইছে। আচ্ছা তাহলে এখন চলো আমরা দেখি যে এটা তো আমরা বুঝতে পারলাম জিনিসটা, কারণ তোমরা কনসেপ্ট ভালোভাবে বুঝলে কিন্তু এগুলো জাস্ট মুখোমুখি করতে পারবা। এমসিকিউতে আসলে একদম টাইমই লাগবে না, শুধু তোমরা গ্রাফের দিকে তাকাবা, দেখবা যে এটা কত বেগ সর্বোচ্চ কত হয়েছে? 40। আচ্ছা কত সেকেন্ডে হয়েছে? 20 সেকেন্ডে। তাহলে 40কে 20 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 2। তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে অ্যান্সার। জাস্ট এই যে এরকম 5 থেকে 7 সেকেন্ড তোমার লাগবে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। আচ্ছা, আর আমাদের প্লেলিস্টে কিন্তু অলরেডি বেশ কিছু কনসেপ্টের ক্লাস আছে, সেগুলো তোমরা দেখতে পারো। বা আর তোমরা যারা আমার কাছে অফলাইনে পড়তেছো তারা তো অলরেডি ক্লাসগুলো শেষ করেছো। আচ্ছা, আর হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই সেম জিনিস যদি পরীক্ষায় আসে 3 নাম্বারের জন্য, অর্থাৎ গ নাম্বারে অথবা ঘ নাম্বারে, তখন তুমি কীভাবে করবে? সেই জন্য দেখো আমাদেরকে একটু ফর্মাল হতে হবে। জাস্ট এই বোঝার জিনিসটাকে আমাদেরকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে হবে যেভাবে স্যারেরা দেখতে চায়। তো দেখো আমরা কি করেছি। আমরা তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা ম্যাথ করানোর সময় আমি বলি যে ফিজিক্সের যে কোনো ম্যাথ করার সময় তুমি প্রথমত আইডেন্টিফাই করবে তোমার কাছে কী চাইছে। যেমন দেখো আমাদের কাছে ত্বরণ চাওয়া হয়েছে, তাহলে প্রথমেই তুমি লিখবা এ সমান সমান হট। এরপর তুমি দেখবা এখানে কি কি দেওয়া আছে। দেখো এই গাড়িটা যখন যাত্রা শুরু করে তখন তার বেগ কত ছিল? 0। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝলাম গাড়িটা 0 থেকে যাত্রা শুরু করছে? এর কারণ হচ্ছে এই যে গ্রাফটা, অর্থাৎ এই যে লাইনটা দেখো 0 থেকেই শুরু হয়েছে, এই জন্য এটা হচ্ছে আমরা বলতেছি 0 থেকে শুরু হয়েছে। কিন্তু গ্রাফটা যদি এমন হইতো যে এখান থেকে শুরু হয়েছে, এইভাবে এই কালো দাগটা ছিল এখান থেকে, তাহলে কিন্তু আমরা এটাকে আর 0 বলতাম না, আমরা বলতাম গাড়িটার আদি বেগ হচ্ছে 10। বুঝতে পারছো? খেয়াল করো, আরেকবার বলতেছি। যদি আমরা দেখি যে এই যে দাগটা, কালো কালারের দাগটা, এইটা দেখো 0 থেকে শুরু হয়েছে, তার মানে প্রথমে গাড়িটার বেগ ছিল 0। অর্থাৎ সময় যখন 0, দেখো এই যে এদিক থেকে উঠানো হচ্ছে, সময় যখন 0 বেগও তখন 0। কিন্তু কালো দাগটা যদি গাড়ির বেগ না বুঝায় লাল দাগটা বুঝাইতো, তাহলে কি হতো? দেখো সময় যখন 0, এই বরাবর সময় যখন 0 তখন বেগ কিন্তু 0 না। এই দেখো পার্থক্যটা, সময় যখন 0 তখন কিন্তু বেগ অলরেডি 10, তখন কিন্তু আদি বেগ আমরা লিখতাম 10। বুঝতে পারছো? তোমরা এরকম অনেক গ্রাফ পাবে যেখানে দেখবা একটু একদম 0 থেকে শুরু না হয়ে উপর থেকে শুরু হয়েছে। তো দেখে ঘাবড়ানোর কোনো কিছু নাই। আমরা দেখছি তোমরা অনেকেই যে এরকম এখানে একটু গ্যাপ থাকলেই ভয় পেয়ে যাও। তো এটা কোনো কিছুই না। তোমরা যারা গেম খেলো, ধরো পাবজি বা যে কোনো ফ্রি ফায়ার বলো বা ক্ল্যাশ অফ ক্লান্স, যে গেমই খেলো না কেন এই জাতীয় ফাংশনগুলো তো ওখানেও আছে, তাই না? যে কোথায় দিলে কি হবে। তো সেম জিনিস দেখো, এই লাইনটা বোঝাই দিচ্ছে বেগ। ধরো আমি যদি কলমটাকে র্যান্ডমলি যে কোনো একটা জায়গায় রেখে দিই, ধরো এখানে রেখে দিলাম, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা সময় কত নির্দেশ করতেছে এটা বুঝতে চাইলে তোমরা নিচের দিকে আসবা। কারণ এই গ্রাফে দেখো নিচের দিকে সময় লিখছে, তার মানে 15তম সেকেন্ডে গাড়িটা এই জায়গায় থাকে। আচ্ছা গাড়িটা যখন এখানে থাকে তখন তার বেগ কত? তখন তোমরা এই দেখো এই লাইনে আসবা,
দেখো এই লাইনে দেখো এটা 60-র কাছাকাছি মনে হচ্ছে, তো এই জায়গাতে যখন গাড়িটা ছিল তার বেগ ছিল 60, সিম্পল এরকম। তাহলে যখন শুরু হয় তখন দেখো সময়ও 0, বেগও 0, এই জন্য দেখো আমাদের আদি বেগ ইউ। তাহলে এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কারণ আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে কী চেয়েছে সেটা লেখা, সেকেন্ড স্টেপ হচ্ছে কী কী দেওয়া আছে সেগুলো লেখা। তো একটা জিনিস আমরা পাইলাম, এটা দেয়া আছে, তো আমরা এটা লিখে ফেললাম। এরপর দেখো আমাদেরকে দেওয়া আছে শেষ বেগ, অর্থাৎ বেগ বৃদ্ধির যে শেষ অংশটা, দেখো 40-এর পর আর তো কোনো বেগ বৃদ্ধি হয়নি, তাহলে এটাই তো শেষ বেগ, সেটার মান কত, মান হচ্ছে 40। দেখো আমরা এটাও এখানে লিখেছি। এরপর আমরা দেখব যে সময় এখানে দেওয়া আছে, দেখো তাহলে এই যে ঘটনাটা ঘটলো, দেখো ঘটনাতে বেগ কিন্তু বৃদ্ধি পেয়েছে এই পর্যন্ত। আমরা কিন্তু এখান থেকে একদম এই পর্যন্ত নিতে পারতাম সময়, কিন্তু কেন নেই আমরা কেন 40 বলতেছি না, এর কারণ 40 সেকেন্ড পর্যন্ত তো গাড়িটার বেগ বৃদ্ধি পায় নাই, পাইছে কি দেখো 40 সেকেন্ড পর্যন্ত যদি গাড়িটার বেগ এভাবে বৃদ্ধি পেতো তাহলে কিন্তু এই যে গ্রাফটা এরকম হইতো, এখানে গিয়ে আবার ভেঙে যেত না গ্রাফটা। তো যতক্ষণ পর্যন্ত গ্রাফটা উপরের দিকে উঠেছে তার মানে গাড়ির বেগ ততক্ষণই বৃদ্ধি পাইছে, আর আমরা সময় হিসেবে ততক্ষণই নিব যতক্ষণ গাড়িটার বেগ বৃদ্ধি পেয়েছে। তো এখানে আসার পর যেহেতু বেগ আর বৃদ্ধি পায় নাই, এই জন্য আমরা এই পয়েন্টটাকে আইডেন্টিফাই করব যে এখানে সময় কত, 20। এই দেখো 0 থেকে 20, এই জন্য আমরা বলতেছি যে এখানে সময় হচ্ছে 20 সেকেন্ড। আচ্ছা দেখো আমরা এখানে সময় t = 20 সেকেন্ড লিখলাম। এখন আমি তোমাদেরকে বলেছি যে এই চ্যাপ্টারে আমাদের 5টা সূত্র মনে রাখতে হয়, বা 5টা সূত্র আছে এই চ্যাপ্টারে। যেমন প্রথমে ছিল হচ্ছে s = vt, এরপর ছিল a = v - u / t, এরপর ছিল v = u + at, এরপর ছিল s = ut প্লাস অথবা মাইনাস হাফ at², এরপর ছিল v² = u² প্লাস অথবা মাইনাস 2as। এখন তোমরা আমাদের অফলাইন ক্লাসে তোমরা জেনেছো যে এই যে প্লাস অথবা মাইনাস আমরা কখন বসাই, কেন বসাই। যাই হোক, আমি তোমাদেরকে এই কয়েকটা সূত্র বোঝানোরও চেষ্টা করেছি, তারপর আমরা বিভিন্নভাবে প্রমাণও করেছি সূত্রগুলো, তোমরা অনেকে বুঝতেও পেরেছো। কিন্তু আলটিমেটলি আমাদেরকে তোমরা তারা বুঝতে না পারলেও এগুলো তো মনে রাখতে হবে, বা বুঝতে পারার পরেও কিন্তু মনেই রাখতে হয়। কারণ দেখো তোমরা যখন পরীক্ষা দাও তখন তো টাইম লিমিটেড থাকে, অল্প সময়ের মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে, তখন তো আর আমরা ওই তো ছক আঁকায়া তারপর হচ্ছে এইভাবে ত্রিভুজ আঁকায়া চতুর্ভুজ আঁকায়া প্রমাণ করে তো বের করতে পারবো না, তাহলে তো টাইম থাকবে না। এজন্য মনে কিন্তু রাখতেই হবে। বুঝতে পারছো, এটা তোমার ফিজিক্সটাকে তুমি ফিল করতে পারতেছো, এটা হচ্ছে বেনিফিট, কিন্তু মনে রাখার ট্রাই করবা। আচ্ছা, তো এই 5টা থেকেই কিন্তু এই চ্যাপ্টারের সব অঙ্ক করা যাবে। তো এখন আমরা দেখলাম কি চাইছে আমাদের কাছ থেকে, আমরা দেখলাম কি কি আমাদের কাছে দেওয়া আছে। থার্ড স্টেপ অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ, এবং অধিকাংশ স্টুডেন্টই যে স্টেপে এসে আটকে যাও, সেটা হচ্ছে যে কোন সূত্রে এগুলো ফেলাবো, কোন সূত্র ইউজ করে আমরা এই অ্যান্সারটা করব। তোমরা এই প্রশ্নটা অনেকেই করো, বারবার করো। এখন দেখো দেখো আমরা কি লিখছি এখানে, আমাদের কাছে কি কি রাশি আছে, a, u, v আর t। এখন কথা হইতেছে এই কয়েকটা রাশি যে একটা সূত্রের মধ্যে আমরা পাবো সেই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব। দেখো আমরা যদি এই সূত্রটাকে নেই, দেখো এখানে এস আছে কিন্তু এখানে তো এস নাই, তো এই সূত্র আমরা নিব না। এরপর দেখো এখানে এ আছে আমাদের কাছে, হ্যাঁ একটা বের করতে বলছে, আছে ভি আছে, ইউ আছে, টিও আছে, তাহলে দেখো এর মধ্যে সবগুলো আছে। তো আমরা যদি এইটাকে নেই তাহলে এই সূত্রটাকে যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা একটা জিনিস যেটা নাই সেটা আমরা বের করতে পারবো। যেমন দেখো, যেমন তোমরা যখন অফলাইনে পড়ো আমাদের যে বেঞ্চগুলো, মনে করো ফার্স্ট বেঞ্চে 2 জন বসছো, এখানে একজন আসো, এখানে একজন আসো, আর মনে করো আমাদের রুমটাতে আর কোনো বেঞ্চ নেই। তারপর ধরো আমি এখানে বসে পড়াচ্ছি তোমাদেরকে। এখন এই যে মনে করো আরেকটা স্টুডেন্ট যদি আসে তাহলে সে কোথায় বসবে তোমরা বলো তো, মনে মনে অ্যান্সার দাও ভিডিওটা দেখতে দেখতেই। তো তোমরা বুঝতেই পারতেছো একটাই বেঞ্চ ফাঁকা আছে, ও তো এখানেই এসে বসবে। কিন্তু যদি এমন হইতো যে এটাও ফাঁকা, মানে সবগুলোই ফাঁকা, অর্থাৎ সবগুলোতেই বসার মতো সুযোগ আছে, তখন কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারি না যে ও এসে এটাতেই বসবে, তখন ও যে কোনোটাতেই বসতে পারে। একটাই যদি ফাঁকা থাকে তাহলে তো সেখানেই বসবে। এখন দেখো আমাদের কাছে 4টা আলাদা আলাদা রাশি আছে, সেখানে আমরা দেখো 3টার মানই কিন্তু জানি, যে একটার মান জানি না, এই সবগুলো বসে আমরা যদি সেই ম্যাথটাকে সরল করি তাহলে অবশ্যই এটা আমরা জানতে পারবো। ঠিক এইভাবেই সূত্রগুলো কাজ করে। তো এইভাবে আমরা যখন লিখবো আমাদের কাছে কী চাইছে, কী কী দেওয়া আছে, তখন অটোমেটিক আমরা কয়েকটা রাশি পাবো। তারপর আমাদের যেহেতু সূত্রগুলো মুখস্থ আছে, আমরা কি করব, দেখব যে কোন সূত্রের সবগুলো রাশির সাথে এখানকার সবগুলো রাশি ম্যাচ করে। জাস্ট মিলান খেলা, তোমরা ছোটোবেলায় হয়তো অনেক খেলেছো এরকম টাইপের, যে এখানে এটার সাথে কোনটা সাদৃশ্যপূর্ণ, সেই সবগুলো যেখানে পাবা সেটা ইউজ করবা। তাহলে দেখো এখন আমরা
সূত্র তাহলে বুঝতে পারছো তো যে কীভাবে আমরা এই সূত্রটাকে সিলেক্ট করলাম, যে এই অঙ্কটা করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, এখন দেখো আমরা মানগুলো জাস্ট বসাবো। এখানে ভি এর মান হচ্ছে 40, ইউ এর মান 0, টি এর মান হচ্ছে 20। তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন বলবা যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারটা কীভাবে হইলো? খেয়াল করো, আমাদের যে এই যে 40 যেটা ছিল সেটা এখানে কী ছিল? মিটার পার সেকেন্ড। এই তো 20 যেটা মানটা, এটা তো সেকেন্ডে ছিল। এখন তাহলে কী দাঁড়াইলো? মিটার পার সেকেন্ড দ্বারা ভাগ অবস্থায় আছে। এখন আমরা যখন, তোমরা তো ম্যাথ পড়ছো, তোমাদের হচ্ছে সূচক বা লগারিদম চ্যাপ্টারে 1/5 যদি কোথাও থাকে, এটার মানে কি আসলে 1কে আমরা 5 ভাগ করেছি। তো এই জিনিসটাকে আমরা কি এইভাবে লিখতে পারি না? 5 ইনভার্স সূচক লগারিদমটা মনে করো। তার মানে এখানে দেখো এই যে এই জায়গাতে মিটার পার সেকেন্ড আছে, এর সাথে দেখো গুণন অবস্থায় আছে কি 1/s। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে মিটার পার সেকেন্ড গুণন আরেকটা পার সেকেন্ড। এখন তোমরা সূচকের মধ্যে পড়েছো যে গুণ অবস্থায় থাকলে একই রকম রাশি, যেমন এমটাকে যদি আমরা সাইডে রাখি, দেখো এস ইনভার্স গুণন এস ইনভার্স এভাবে আছে। তাহলে সমজাতীয় রাশি বা একই চলক যদি গুণন অবস্থায় থাকে তাহলে পাওয়ারের হয় যোগ। তাহলে মিটার সেকেন্ড, এই তো প্রথমেরটা, এরপর আমরা যোগ করবো কোনটা? পরেরটা। তাহলে যোগ করলে কত হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ঠিক এইভাবেই সূচক এবং লগারিদম মেনেই কিন্তু এই জিনিসটা হয়েছে। আচ্ছা, তো এমনকি যে এই দেখো এখানে যে লিখে রাখছি আমরা যে ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ত্বরণের একক কত? একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাও কিন্তু বারবার তোমাদের বোর্ড পরীক্ষায় এমসিকিউতে আসছে। বোর্ড পরীক্ষায় কিন্তু, তোমাদের স্কুলের পরীক্ষায় তো আসবেই, বোর্ড পরীক্ষাতেও আসে। আচ্ছা, তো আশা করছি তোমরা এই সহজ অঙ্কটা বুঝতে পেরেছো। এটা এমনিতেও সহজ ছিল, তারপরেও তোমরা যেহেতু ক্লাস 9-এর অনেকে আছো আমাদের 9-এর ব্যাচটাতে, তো তোমরা বিশেষ করে দেখো এই যে তোমরা তো অফলাইন ক্লাসে তো তোমাদেরকে বোঝানোই হয়েছে। তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তোমরা এই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে, তো তোমরা বারবার দেখতে পারবা। যখনই মনে হবে যে বিষয়টা তোমাদের কনফিউজিং লাগতেছে বা ভুলে যাচ্ছ, তখনই গিয়ে তোমরা ভিডিওগুলো দেখবা। লেকচারগুলো দেখলে আশা করি আমাদের অফলাইনের সম্পূর্ণ ক্লাসটা তোমার মাথায় চলে আসবে। আর লেকচার শিটগুলো থেকে সবগুলো অঙ্ক করার ট্রাই করবা। যেটা সমস্যা হবে আমাকে জানাবা, আমি সেটা অফলাইন ক্লাসে হোক বা ভিডিওর মাধ্যমে হোক আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।